আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আমি মুমতাজ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিওটি দেখা স্টার্ট করছেন তাদেরকে একটাই অনুরোধ করব, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দেবেন, এটা আমার অনুরোধ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর কোথায় যাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি চলেছি বিয়ে বাড়ি। তো কার বিয়ে এটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চলুন আগে আপনারা দেখতে থাকুন। আমার এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, মানে এই পাড়া থেকে ওই পাড়া। তো যেহেতু 2-3টে ছেলে আছে সাথে, এই জন্য আমরা এখানে টোটো করে নিলাম। 2-3টে ছেলে বলতে 4টে ছেলে, যেহেতু আমার ছেলে দুটো, আমার বোনের একটা মেয়ে আর আমার মামার একটা ছেলে। তো সব ছেলেগুলোকে নিয়ে হাত ধরে যেতে অনেকটাই টাইম লেগে যাবে, যেহেতু দেরি করেও বেরিয়েছিলাম এই কারণে। তো চলো আমরা যাই, আর তোমাদেরকেও দেখিয়ে দেব কোথায় খাওয়া দাওয়াটা, মানে খাওয়া দাওয়ার আয়োজন কোথায় হতে চলেছে। তো প্রায় আমরা পৌঁছে গেছি। এই যে দেখো, এটা মসজিদের সামনেই এই লজটা করা হয়, মানে লজ না, শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থাই এখানে করানো হয়। এখানে যারই বিয়ে হোক না কেন এই জায়গাটাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আর ভালো এই জায়গাটায় এটা বানানোতে সত্যি সবার অনেক উপকার হয়েছে। তো চলো আমরা এখানে এবার খাওয়া দাওয়াটা সেরে নেব। তো সবাই খাচ্ছে, এই ব্যাচে আমরাও বসে যাব, যেহেতু জায়গা খালি আছে। তো এই যে দেখো আমরা বসে যাচ্ছি, আর এখানে আছে আমার বোন আর আমার বোনের মেয়ে, মানে আমার মেয়ে হিসাবে যারা জানে, অনেকে মিস্টেক করে যে এটা আমার মেয়ে। তো এই যে আমার মেয়ে। তো এবার আমরা খেতে বসে গেছি। আর মেনুতে কি ছিল তোমাদেরকেও দেখিয়ে দিই। নানপুরি ছিল, আর এখানে ছিল পনির মটর আর মিহিদানা, আর সাথে ছিল তোমার চিলি চিকেন। সত্যি বলছি অসাধারণ সব, মানে মেনুগুলো দারুণ টেস্টি হয়েছিল, খুব ভালো। মানে যে রান্না করেছে, যে বাবুচিটা, অসাধারণ কুক। তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। তো শেষ পাতে দিয়েছিল একটা করে রসগোল্লা, সেটা তুমি যদি আরও খেতে পারো তো অবশ্যই পাবে, কিন্তু একটা করে রসগোল্লা দিয়েছিল প্রথমে। তো এই যে আমরা, আর চিলি চিকেন কিন্তু আমার হেভি লাগে, আর তার উপর তো দারুণ টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল। তোমাদের কার কার চিলি চিকেন পছন্দ, মানে পছন্দের একটা মেনু তোমরা অবশ্যই জানাবে। তো আমি বাড়িতে চলে এসেছিলাম, তারপরে আবারও যাচ্ছি খেতে, সেটা তোমাদেরকে ওখানে গিয়েই দেখাচ্ছি। এই যে দেখো, এই যে মেনু কার্ড, কি কি এখানে মেনু আছে সমস্ত কিছুই এখানে লেখা আছে। তো প্রথমেই দিয়ে দিল পানির বটল, এটা কিন্তু দুপুরের খাবার বলছে। আর এই যে দেখো আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে। আগেও তোমাদেরকে বিয়ের ভিডিও দেওয়া হয়েছে, সেটাও গিয়ে দেখে আসবে, আশা করছি ওটা অনেক ভালো লাগবে। তো এই যে এবার প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড, আর সাথে দিয়ে দিয়েছে একটা করে বেগুনি ভাজা। তারপরে চলে এসেছে ফ্রায়েড রাইস, খুব সুন্দর টেস্টি ছিল। তারপরে দিয়ে দিয়েছে পুস্ত দিয়ে কাতলা মাছ, খুবই সুন্দর খেতে ছিল। তো যেহেতু বিয়েবাড়িতে অনেক রকমের মেনু থাকে, তাই সমস্তটা খেয়ে উঠতে পারি না, তো খুব ভালো হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল পটল চিংড়ি, মানে সাদা ভাত দিয়েছিল, তারপরে দিয়েছিল পটল চিংড়ি। তারপরে দিয়েছিল মুগ ডাল, আমি খুব অল্প করে মুগ ডালটা নিয়েছি, খুব ভালো হয়েছিল। সমস্ত মেনুই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আশা করছি যারা এই বিয়েতে ইনভাইট ছিল তারাও এই যদি ভিডিওটা দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। তো খুব ভালো এখানকার, মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল, এত সুন্দরভাবে ম্যানেজ করে খাওয়াচ্ছিল। তারপরে এখানে শেষ পাতে চলে এসেছে কাচের মতো আমের চাটনি, মানে আমাদের বাঙালিতে না হলে তো হয়ই না এই জিনিসটা ভোজবাড়িতে। তো এই যে দেখো চাটনি চলে এসেছে, আর সাথে চলে এসেছে একটা করে পাঁপড়। তারপরে এতেও কিন্তু শেষ নেই, এটা খাওয়া হয়ে গেলে চলে এসেছে একটা বরফি। খুবই সুন্দর একটা মানে আয়োজন ছিল, খুব ভালো লেগেছিলো। আর পরে ছিল আইসক্রিম। তো এই যে আইসক্রিম দিয়ে দিল, আর আইসক্রিমটাও কিন্তু খুব ভালো খেতে ছিল। আর শেষে ছিল জোয়ান, মানে হজম করতে হবে। তো চলো জোয়ানটা, মানে সমস্ত কিছু খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার চলে এসেছি, পেট ভর্তি করে খাওয়া দাওয়া করেছি। এই যে এটা হচ্ছে আমার, মানে কার বিয়ে এটা জানানোর আছে তাই তো? হ্যাঁ, তো বলেই দিই, বিয়েটা হচ্ছে আমার মায়ের পিসির
ছেলের মেয়ের বিয়ে। তো আশা করছি বুঝতে পারছেন। আর এই যে সাদা কালারের যে পাঞ্জাবি পরে আছে এটা হচ্ছে জামাই। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমি সামনাসামনি একদমই করতে পারিনি, প্রচুর লোক ছিল, তার মাঝেও যতটুকু পেরেছে আমার বোন ক্যামেরা করে এসেছে, মানে ভিডিও করে নিয়ে এসেছে। আর আমার যেহেতু খুব ছোট্ট একটা বেবি কান্না করছিল, এই জন্য এতটা ভিড় মাঝে আমি ঢুকতে পারিনি। তো এই যে খুব সুন্দর লাগছিল, আমি দূর থেকে হালকা করে দেখেছিলাম, আমি কিন্তু কাছ থেকে দেখিনি আর কথাও হয়নি এই বোনটার সাথে। তো যাই হোক, এই যে চোখের পানি মুছে দিচ্ছে, আশা করছি তোমরা গেস করতে পারছো এ কে হতে পারে। তো এই যে কনের বাবা, তো এই যে দেখো কত সুন্দরভাবে চোখের পানিটা মুছিয়ে দিয়ে মেয়ের চোখটা মুছিয়ে দিল। এই যে কি মানে কষ্টের একটা মুহূর্ত, এই মুহূর্তটা শুধু মেয়েরাই বোঝে। তো চলো তোমরা সাথে থেকো, এইভাবেই ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করো। ভিডিওটি আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।